আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই যে আমার কবুতরগুলা, ওদেরকে খেতে দিতে আসছি। আজকে ওদের কবুতর ছাড়ছে। আমাদের বাসায় কিছুক্ষণ আগে একটা আসছিল, এখন চলে গেছে। ওদের ওখানে না একটা মুরগি আছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ মুরগি আছে। ওই যে দেখছেন, দেখা গেল একটু, এই যে মুরগিটা এত সুন্দরভাবে ছাদে সারাক্ষণ ঘোরাঘুরি করে, আমার দেখতে খুব ভালো লাগে। যখনই ছাড়ে তখনই। আর এই আমার কবুতরকে এখন খেতে দিয়ে দেবো। এর আগেও অল্প একটু দিয়েছি, তবে ওই ভিডিওটা কোনোভাবে অল্প একটু করেছি, ওই ভিডিওটা কোনো ক্রমে একটু নষ্ট হয়ে গেছে, তাই আমাকে নতুন করে আবার করতে হচ্ছে। আপনারা প্লিজ, যখন আপনারা জানেন আমার ভিডিওতে যখন কমেন্টস করেন, সাবস্ক্রাইব হয় নতুন, তখন আমার অনেক ভালো লাগে। কিন্তু আপনারা তো কমেন্ট করতেই চান না। যখন কমেন্টস করেন তখন আমার অনেক ভালো লাগে, ভিডিও করতে ইচ্ছা করে, অনেক খুশি খুশি লাগে। কিন্তু আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না? যদি না লাগে তাহলেও বলবেন, যদি ভালো লাগে তাহলেও বলবেন। প্লিজ কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আই ওয়ান্ট দিস ফ্রম ইউ। এখন আমি কবুতরকে খুব বেশি একটা সময় দিতে, এখন না, এখন অবশ্য ঈদের ছুটির জন্য কবুতরকে একটু ভালোই সময় দিতে পারি। তবে কিছুদিন আগে আমি কবুতরকে একটু সময় দিতে পারতাম না, আমার কোচিং কলেজ সব মিলে অনেক প্যারায় ছিলাম। ঈদের কয়েকদিন ছুটি পাইছি, তার মধ্যে এই যে ভিডিওগুলো করি, কবুতরকে সময় দেই, আবার কিছুদিন পর থেকে এই সময়টা আর দিতে পারবো না। তখন আবার আমার কলেজ প্রাইভেট সব স্টার্ট হয়ে যাবে, তখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। আমার ভাই যদি কবুতরকে খেতে দেয় দিল, না দিলে আমি সময় পেলে একটু দিয়ে দেই, তখন ভিডিও করার সময় হয় না। তখন ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে, কিন্তু সেই সময়টা সব সময় হয় না, মানে সব সময় আমি ওদের সময় দিতে পারি না। কিন্তু যখনই ওদের সঙ্গে থাকি আমার খুব ভালো লাগে। ওই কবুতরটা মেবি অসুস্থ, আগে তো খেয়াল করি নাই। 2 দিন ধরে দেখতেছি অবশ্য যে ও খায় না খুব বেশি একটা, কিন্তু ও কি অসুস্থ। আজকে একটা কবুতরের বাচ্চা জবাই করা হয়েছে, আমার আম্মু করছে। আমি অবশ্য করতে দিতে চাই নাই, তবুও করছে। মাঝে মাঝে আম্মু কবুতরের বাচ্চা জবাই করতে চাই, কিন্তু আমি দিই না, আমার অনেক কষ্ট হয়। আজকে করছে। আজ ওই ঘরটা আম্মু সাফ করছে, মানে যেখানে কবুতর মুরগি ছিটরে ছিটরে থাকে, অনেকগুলো মুরগি কবুতর যেখানে থাকে, যে লফটা আপনাদেরকে দেখাইছিলাম গত ভিডিওতে, ওইটা, ওই রুমটা সাফ করছে। যার কারণে এই কবুতরটা অবশ্য, যে বাচ্চাটা ছিল ওইটা খুব একটা জোর ছিল না ওর গায়ে, একটু অসুস্থ টাইপের বলে না, সেই জন্য আমি আরও কিছু বলি নাই, জবাই করে নিছে। এছাড়াও যে বাচ্চাগুলো খোপে থাকে ওইগুলো আমার আম্মু খালি জবাই করতে চায়, বলে কি যে এত কবুতর দিয়ে কী হবে, আমার খুব খারাপ লাগে, তাই জন্য আমি দিই না। তবে মাঝে মাঝে 2-1টা, হঠাৎ খুবই কম 2-1টা দিই। আমি কবুতর পালি লাস্ট 1 বছর ধরে, বিক্রি করছি কয়েকটা কবুতর। এখন মনে হয় 40টা বা 38+ কবুতর আছে মেবি।
এই যে বলেছিলাম না যে কদম, যেই কদম ফুলের কুঁড়ি কিছুদিন আগে আমি দেখাইছিলাম, এগুলো দেখছেন হলুদ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই মনে হয় ফুল ফুটে যাবে, কয়েকদিনের মধ্যেই। আজকে শরীরটা অনেক খারাপ, তাই আর উঠে ভিডিও করতে পারতেছি না, বসে বসে আপনাদেরকে জুম করে ভিডিও করে দেখাচ্ছি। আর এই আমাদের কাছে পেয়ারাগুলো, এইগুলো বড় হচ্ছে না, জানি না কেন। আমি হয়তো একটু বেশি আগ্রহ দেখে ফেলাচ্ছি, তাই মনে হচ্ছে এগুলো বড় হচ্ছে না, বাট আই থিঙ্ক খুব শীঘ্রই হবে বড়। আর এই যে আমাদের বাড়ির খেজুর গাছটা আজ পর্যন্ত একবারও খেজুর ধরে নাই, খালি খেজুরের ফুল হয়ে ঝরে ঝরে পড়ে যায়। তাই এই গাছটাকে নিয়ে সবাই খুবই বিরক্তিতে ভোগে। সবাই চাই কেটে ফেলতে, কিন্তু কাটা হয় না, কারণ ওটা কাটতে গেলে যে ঘরটা আছে, যে ঘরে মানে মুরগি, কবুতর, হাঁস এরা থাকে, ওই ঘরটা ভেঙে যাবে, তাই কাটা হয় না এটা। কিন্তু মানুষের থেকে সময় কাটানোর চেয়ে, মানুষের সাথে সময় কাটানোর চেয়ে আমার মনে হয় এরকম পশু পাখির সাথে সময় কাটানো অনেক ভালো। কোনো দুঃখ কষ্ট নেই, পিসফুল একটা লাইফ। যখন এদের সাথে থাকি অনেক ভালো লাগে, শান্তি ফিল হয়। এরা না আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। যদি আপনি ওদের সাথে একটু ভালো আচরণ করেন। আমার বিড়াল ছিল, অনেকগুলো বিড়াল ছিল, তবে বিড়ালের ল্যাশে আমার সমস্যা হতো, অ্যালার্জি হতো। প্রথমে সেটা বুঝতে পারি নাই, ধীরে ধীরে বুঝতে পারছি, জন্য বিড়ালগুলো মানুষকে দিয়ে দেওয়া লাগছে। যদি আমার অনেক খারাপ লাগছে, তবুও দিয়ে দিছি, কারণ আগে শরীর বাঁচাইতে হবে। আমার পার্সিয়ান বিড়াল অনেক পছন্দ। একটা পার্সিয়ান বিড়াল ছিল, কিন্তু ওইটাও দিয়ে দিছি, কারণ ওই যে বললাম অ্যালার্জি সমস্যা, ওই জন্য। এখন খাওয়া শেষ হয়ে গেছে, সব আস্তে আস্তে যাবে নিজের বাচ্চাকে খাওয়াইতে। আচ্ছা, তো ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি। শরীরটা যদিও অনেক খারাপ, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।